তিনটে শব্দ যারা জানেন তারা দেখে বুঝতে পারছেন, যারা জানেন না তারা দেখে বুঝতে পারছেন। এই তিনটে শব্দের অর্থ, উচ্চারণ, ব্যাখ্যা শেখাবো। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 1 নম্বর শব্দ অ্যাট্রসিটিস। এর বাংলা উচ্চারণ হবে অ্যাট্রসিটিস। এর বাংলা অর্থ হচ্ছে নৃশংসতা, ভয়াবহ নির্যাতন, বর্বরতা। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন। অ্যাট্রসিটিস শব্দটি এমন সব কাজ বোঝায় যা অতি নিষ্ঠুর, অমানবিক এবং মর্মান্তিক। সাধারণত যুদ্ধ, দাঙ্গা, গোষ্ঠীগত সহিংসতা, নিরীহ মানুষের উপর যে ধরনের ভয়াবহ নির্যাতন চালানো হয় তাকে বলা হয় অ্যাট্রসিটিস। উদাহরণস্বরূপ, কোনো দেশের শাসক গোষ্ঠী বিরোধী দলের মানুষের উপর গুলি চালিয়ে নির্যাতন করে বা হত্যা করে, এই ঘটনাকে বলা হয় অ্যাট্রসিটিস বা নৃশংসতা। এটি মানুষের মানবাধিকার লঙ্ঘনের সবচেয়ে ভয়ঙ্কর রূপ। আপনারা ব্যাখ্যাটা কয়েকবার পড়বেন, শব্দটা যাতে আপনার মনের মধ্যে গেঁথে যায়। তারপর 2 নম্বর শব্দ হচ্ছে অ্যাকিউজ। এর বাংলা উচ্চারণ হচ্ছে অ্যাকিউজড। বাংলা অর্থ হচ্ছে অভিযুক্ত ব্যক্তি, যাকে অপরাধের দায়ে দোষী মনে করা হয়েছে। এই শব্দের ব্যাখ্যাটা দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন। অ্যাকিউজ শব্দটি সাধারণত সেই ব্যক্তিকে বোঝাতে ব্যবহৃত হয় যার বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা হয়েছে। আদালতে কোনো অপরাধ সংঘটিত হলে তদন্ত প্রমাণের ভিত্তিতে কাউকে অভিযুক্ত ঘোষণা করা হয়, সেই ব্যক্তিকে বলা হয় দ্য অ্যাকিউজ। কিন্তু মনে রাখতে হবে, কেউ অ্যাকিউজ মানে সে দোষী প্রমাণিত নয়। বিচার প্রক্রিয়া শেষে সে নির্দোষও হতে পারে। উদাহরণস্বরূপ, কোনো চুরির মামলায় একজন ধরা পড়লে সে আদালতে অভিযুক্ত হিসাবে উপস্থিত হয়, তাকে অ্যাকিউজ বলা হয়। আশা করি আপনারা শব্দটা বুঝতে পারছেন। আর শব্দের ব্যাখ্যাটা একটু দেখবেন। আপনারা শব্দগুলো যদি অর্থগুলো ভালোভাবে না বুঝেন তখন শব্দ ব্যাখ্যাগুলো দেখবেন। 3 নম্বর শব্দ হচ্ছে অ্যাবসকন। এর বাংলা অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, আত্মগোপন করা, গা ঢাকা দেওয়া। এই শব্দের বিস্তারিত দিচ্ছি আপনারা যাতে শব্দটা না বলেন। অ্যাবসকন শব্দটি বোঝায় যখন কেউ কোনো সমস্যার দায় থেকে বাঁচতে লুকিয়ে পড়ে বা গোপনে পালিয়ে যায়। সাধারণত চুরি, দুর্নীতি বা অপরাধ করার পর অপরাধী যখন ধরা না পড়ে আত্মগোপন করে তখন তাকে বলা হয় অ্যাবসকন করা। উদাহরণস্বরূপ, কেউ যদি অফিস থেকে অনেক টাকা নিয়ে পালিয়ে যায় এবং তার কোনো খোঁজ পাওয়া যায় না, তাকে বলা হয় অ্যাবসকন করছে। এটি আইনি পরিবেশে এটি গুরুতর বিষয়, কারণ অ্যাবসকন করা মানে হলো বিচার এড়ানো। আশা করি আপনারা 3টা শব্দ বুঝতে পারছেন। আর ব্যাখ্যাগুলা বাংলায় এই আপনাদের বোঝানোর জন্য বানানো হয়। অনেক সময় উচ্চারণে ব্যক্তির সাথে নাম নিতে পারে, সেটা আপনারা কোন দৃষ্টিতে দেখবেন, কারণ এটা আপনাদের বোঝানোর জন্য সহজ ভাষায় বলা হয়। আশা করি আপনারা এই 3টা শব্দ শিখতে পারছেন। তারপর আমি এই 3টা শব্দ আরেকটু এক নজরে দেখাচ্ছি। এটা 1 নম্বর শব্দ, এটা 2 নম্বর শব্দ, এটা হচ্ছে 3 নম্বর শব্দ। আশা করি আপনারা এই 3টা শব্দ শিখতে পারছেন। আর যারা ইউটিউবে দেখবেন, যারা পরবর্তী এরকম ভিডিওগুলো মিস না করেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখবেন, ফলো দিয়ে পাশে রাখবেন, যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।